বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানিকতলা বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে আজ পূর্বাশা আবাসনে এক উজ্জীবিত জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। যতই করো হামলা আবার জিতে বাংলা এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী শ্রেয়া পাণ্ডে সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক, যাদের মধ্যে ছিলেন স্বরূপ দাস, শান্তনু ভট্টাচার্য, মিঠু চক্রবর্তী, তুহিন কুণ্ডু, শুভজিৎ ভূঁইয়া ও অরিন্দম চক্রবর্তী। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা, শান্তি অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয় জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। ভোট ফর প্রোগ্রেস, ভোট ফর ডেভেলপমেন্ট এই মূল মন্ত্রকে সামনে রেখে সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই প্রচার কর্মসূচির মাধ্যমে দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করছেন যে বিপুল ভোটে জয়লাভ করে মানিকতলা কেন্দ্রে আবারও উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। আমি সাধনদা সম্পর্কে বলতাম, যখন 2010, 9, 8 আমার নিজের রাজনৈতিক জীবন, এখানে বসে আছে একাধিক বন্ধু বান্ধব সতীর্থ বা যারা বয়সে একটু বড় আমার থেকে, যাদের সাথে একসাথে রাজনীতি করেছি, যে আমি সাধনদা সম্পর্কে বলতাম এমন একটা মানুষ। আমরা যখন মানিকতলা মানে 13, 14, 31, 32 যারা রাজনীতি সম্পর্কে একটু অবগত, এটা পুরনো মানিকতলা। সাধনদা 2011 থেকে এখানে আমাদের মানে বটতলা কেটে তখন মানিকতলার সাথে অ্যাডিশন হলো এই ওয়ার্ডগুলো নিয়ে। 11, 12, 15, 16, 13, 14, 31, 32 মানে পুরনো মানিকতলার 13, 14, 31, 32 সাধন পাণ্ডের সেই অঞ্চলের নিয়ে ক্যান্ডিডেট হলেন বা প্রার্থী হলেন। সাধনদা বর্তমান অঞ্চলে যেমন একচ্ছত্রভাবে যেমন মানুষের আশীর্বাদ পেতেন, ঠিক 2011 আমরা এই মানিকতলা এই 32 নম্বর ওয়ার্ড টানা হেরেছি আমরা। এখানে অনেকেই জানেন প্রণব বলে একজন আমাদের কংগ্রেসের সময় প্রার্থী ছিলেন বা উনি জিতেছিলেন, এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন। আচ্ছা দিদি, আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা সম্বন্ধে মানে আপনারা কি বলছেন, যে কতটা কি তৃণমূল কংগ্রেস কোন জায়গায় কতটা এগোবে আর কি? এগোবে মানে কতটা তৃণমূল কংগ্রেস কতটা এগোবে? তৃণমূল কংগ্রেস আর তার আগে কংগ্রেস তো এগিয়ে ছিল। এখানে তো অপরাজিত তৃণমূল কংগ্রেস আর মানে যখন মানে সাধন পাণ্ডে 9 বার জিতেছেন এখানে। আমার কাউন্সিলর 2015 সাল থেকে এখানে জিতে আছে। এখানে অন্য কোনো কেউ নেই, দূর দূর অব্দি নেই। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।